अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলম এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা কোনো এক নবী এবং তার ইলম সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো আজও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা একজন নবী সম্পর্কে আলোচনা করব। তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাবলীগ করার ইলম দান করেছিলেন, দাওয়াতের ইলম দান করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তিনি হচ্ছেন চতুর্থ নবী এবং কাফেরদের দিকে প্রেরণ করা তিনি সর্বপ্রথম রাসূল। তিনি এমন রসুল যাকে কাফেরদের প্রতি প্রেরণ করা হয়েছিল, যাতে তিনি তাদের প্রতি তাবলীগ করেন, যাতে তাদের প্রতি দাওয়াত দেন আর আল্লাহ তাআলার দিকে তাদেরকে ধাবিত করেন। তুফানের পর যেহেতু তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশই চলেছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে তুফান এসেছিল, তুফানের পরে এই যে নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরোহণ করেছিলেন এবং আরোহণ করার পরে যে তার সাথে অনেক লোক ছিল, কিন্তু তাদের কোনো বংশ বিস্তার হয় নাই। শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই পৃথিবীতে বংশ বিস্তার ঘটেছিল মানুষের। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি বলা হয়, অর্থাৎ দ্বিতীয় আদম বলা হয়। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক বছর পর্যন্ত নিজের সম্প্রদায়কে গোপনে, প্রকাশ্যে এবং বিভিন্নভাবে তাবলীগ করতে থাকেন। আর সেই তাবলীগ করার দিনগুলোতে তাকে ওই লোকেরা, তার সম্প্রদায় খুব কষ্ট দিত, দুঃখ দিত, কিন্তু তিনি সেই দুঃখ কষ্টের উপর সহ্য করতেন এবং ধৈর্য ধারণ করতেন। অনেক দিন পর্যন্ত তিনি সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু মাত্র 80 জন লোক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল। যখন সম্প্রদায়ের ঈমান আনার আর কোনো আশা থাকলো না, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করলেন আর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। আর যারা তার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই তুফানের মধ্যে ডুবিয়ে দিলেন। আর যারা ঈমান এনেছিল তাদেরকে নৌকার মধ্যে আরোহণ করিয়ে তাদেরকে নাজাত দিয়েছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে এবং ইতিহাস শাস্ত্রের কিতাবের মধ্যেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা পাওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আল্লাহর একজন নবী, এবং এ সম্পর্কে কোরআনের বিভিন্ন সূরার মধ্যে সংক্ষিপ্তকারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা রয়েছে এবং বিস্তারিত অনেকগুলো সূরার মধ্যেও আলোচনা রয়েছে। যেমন সূরা আরাফ, সূরা আরাফের 59 থেকে 64 নং আয়াতেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা রয়েছে। তারপর সূরা ইউনুস, সূরা ইউনুসের 71 থেকে 73 নং আয়াতের মধ্যে তার আলোচনা রয়েছে। সূরা হুদ এর 25 থেকে 49 নং আয়াতের মধ্যে তার আলোচনা রয়েছে। সূরা আম্বিয়ার 76 থেকে 77 নং আয়াতে তার আলোচনা রয়েছে। সূরা মুমিনুন এর 23 থেকে 30 নং আয়াতে তার আলোচনা রয়েছে। সূরা শুআরা, সূরা শুআরার 105 থেকে 122 নং আয়াতে তার আলোচনা রয়েছে। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের 14 থেকে 15 নং আয়াতে তার আলোচনা রয়েছে। সূরা সাফাত এর 75 থেকে 82 নং আয়াতে তার আলোচনা রয়েছে। সূরা কামারের 9 থেকে 17 নং আয়াতে তার আলোচনা রয়েছে। সূরা নূহ এর 1 থেকে 28 নং আয়াত পর্যন্ত তার আলোচনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে ফেলি। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হচ্ছে ইয়াশকুর অথবা আব্দুল গফফার। 2 নাম পাওয়া যায় ইতিহাস শাস্ত্রে, একটা হচ্ছে ইয়াশকুর আর একটা হচ্ছে আব্দুল গফফার। এবং তার উপাধি হচ্ছে নূহ। আর সাধারণ মানুষরা কিন্তু তাকে নূহ আলাইহিস সালাম নামেই
জানে এবং কোরআনে কারিমের মধ্যেও নূহ নামে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করেছেন, কিন্তু মূল নাম হচ্ছে ইয়াশকুর অথবা আব্দুল গফফার। আর নূহ আলাইহিস সালাতুসসালামকে নূহ কী জন্য বলা হয়? তিনি আল্লাহ তাআলার ভয়ে অনেক কান্নাকাটি করতেন, যার কারণে তাকে নূহ বলা হয়। নূহ শব্দ হচ্ছে নোহা করা, বিলাপ করা, কান্নাকাটি করা। এবং তাকে আদমে সানি অর্থাৎ দ্বিতীয় আদমও বলা হয়। এর কারণ হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে তুফানে নূহ অর্থাৎ নূহ আলাইহিস সালামের যুগে যে তুফান এসেছিল, সেই তুফানের পরে নূহ আলাইহিস সালামের বংশই বাকি থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। আল্লাহ তাআলা বললেন যে আমি তার বংশকেই বাকি রেখেছি। ইবনে জারির রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি উক্তি অনুযায়ী যে হযরত নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ইন্তেকালের 126 পরে জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালামের মাঝে কত দূরত্ব ছিল, কত বছরের পার্থক্য ছিল? ইরশাদ করলেন যে 10 কারণ। আচ্ছা, কারণ শব্দের অর্থ হচ্ছে শতাব্দীও হয়। তাহলে বোঝা গেল যে এই দুজন নবী হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালামের মাঝে 1000 বছরের পার্থক্য ছিল, দূরত্ব ছিল। আর যদি কারণ শব্দের অর্থ যদি বংশ নেওয়া হয় তাহলে বুঝে নিতে হবে যে আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝে হাজার হাজার বছরের পার্থক্য ছিল। কেন? তৎকালীন যুগে মানুষ শত শত বছর পর্যন্ত জীবিত থাকতো। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন ব্যতীত সব সময় রোজা রাখতেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন যে আল্লাহর নবী হয়ে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বাদ দিয়ে প্রত্যেক দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার দর্শকবৃন্দ, আমাদেরও উচিত রোজা রাখা। আর যদি আমরা প্রত্যেক দিন রোজা রাখতে না পারি, অন্তত শবে বরাতের দিন রোজা রাখি, শবে কদরের দিন রোজা রেখে ফেলি, মুহররমের 10 তারিখে রোজা রাখি, 9-10 তারিখে রোজা রেখে ফেলি, রমজান মাসের জন্য রোজা রাখি, আবার শাওয়াল মাসের পরে যে 6টা রোজা আছে সেই 6টা রোজা রাখি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত নূহ আলাইহিস সালাম যখন বাইতুল খালাহ অর্থাৎ টয়লেট থেকে বের হতেন তখন এই দোয়া পাঠ করতেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আযাকানি লাযযাতাহু, যিনি আমাকে খাবারের স্বাদ আস্বাদন করিয়েছেন, ওয়া বাকা মানফাআতাহু ফি জাসাদি, তিনি খাবারের উপকারিতা আমার শরীরে অবশিষ্ট রেখেছেন, ওয়া খরাজা আন্নি আযাহু, এবং আমার শরীর থেকে তার যে খাবারের যেটা ক্ষতি রয়েছে সেগুলো বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক শান দান করেছিলেন, অনেক মর্যাদা দান করেছিলেন, অনেক গুণে গুণান্বিত করেছিলেন এবং অনেক বৈশিষ্ট্য দান করেছিলেন। তার কয়েকটি আমরা গুণ শুনি যে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে আমার কামেল ঈমানদার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। দেখুন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নিজের বান্দা বলে আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে নিজের দিকে সম্বোধন করে বলছেন যে এই আমার বান্দা। তো নূহ আলাইহিস সালাম কত সৌভাগ্যবান যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইবাদানা দ্বারা আখ্যায়িত করেছেন। নূহ আলাইহিস সালাম সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। তার মানে নূহ আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহ তাআলা খুব শুকরিয়া আদায় করতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নিশ্চয় তিনি শুকরিয়া আদায়কারী বান্দা ছিলেন। দেখেন, আল্লামা আলী ইবনে মুহাম্মদ মারুফ খাজিন রহমতুল্লাহ তাআলা বলেন যে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষভাবে শুকরিয়া আদায়কারী বান্দা বলেছেন। আর নূহ আলাইহিস সালামকে শুকরিয়া আদায়কারী বান্দা বলার কারণ হচ্ছে যে নূহ আলাইহিস সালাম যখন কিছু খেতেন শুকরিয়া আদায় করতেন, যখন পান করতেন শুকরিয়া আদায় করতেন, যখন কাপড় পরিধান করতেন শুকরিয়া আদায় করতেন, সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। আচ্ছা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি একটু চিন্তা করি, আমরা কি কোনোদিন দেখেছি যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি কি করি না? আজকে বর্তমানে দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যা নিয়ামত দান করেছেন আমরা তারপরও কি করি, নাশুকরি করতে থাকি। খাবার খেতে বসেছি, খাবার মধ্যে ত্রুটি বের করা শুরু করে দিই।
খাবারের মধ্যে লবণ কম আছে, খাবার এই মশলা নেই, এটা নেই, সেটা নেই, আমরা বলা বলি শুরু করে দিই। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে খেয়ে নেই না। আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছেন আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন, আর যারা অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে থাকেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। এটা তো একটা উক্তি বর্ণিত আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকর এর চেয়ে অধিক ছিল, যেভাবে উক্তিতে বর্ণিত আছে তার চেয়ে অধিক ছিল। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাকির বলেননি, বরঞ্চ বলেছেন শাকুর। আর শাকুরটা হচ্ছে সিফাতে মুশাব্বার সিগা। আর সিফাতে মুশাব্বার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে দায়মি অর্থ থাকে। তার মানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়মিভাবে শুকরিয়া আদায়কারী বান্দা ছিলেন। আচ্ছা, একটা শুকরিয়া আদায় মুখ দ্বারা হয়, আর কিছু শুকরিয়া আদায় অন্তর দিয়ে হয়, অঙ্গ দিয়ে হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দিয়েও শুকরিয়া আদায় করতেন, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতেন এবং অঙ্গ দিয়েও শুকরিয়া আদায় করতেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ইনামাত, অনেক পুরস্কার দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং আমি তার বংশধরকেই বাকি রেখেছি। আচ্ছা, যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়রা তার কথা শুনেনি, তার কথা মান্য করেনি, আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিলেন। আর যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিল তো তাদেরকে নৌকায় আরোহণ করিয়ে দিলেন আল্লাহ তাআলা এবং তাদেরকে নাজাত দান করলেন। তো ওই সম্প্রদায়ের মধ্যে তাদের মধ্য থেকে কারো বংশ বিস্তার হয় না, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছিল। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই পরবর্তীতে মানুষ বিস্তার ঘটে পৃথিবীতে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজন ছেলে, একজন হচ্ছে সাম, আরেকটা হচ্ছে হাম, আরেকটা হচ্ছে ইয়াফাস। তো সাম এর যে সন্তানগুলো ছিল, তো যে আরববাসীদেরকে দেখছেন তারা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামের বংশধর। আর যাদেরকে দেখছেন যে হাবশি, চেহারা কালো, যাদেরকে নিগ্রো বলা হয়, তো যারা হাবশি তারা হচ্ছে হামের বংশধর। রোমবাসীদেরকে যে দেখছেন তারা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াফাস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াফাসের বংশধর। তো বোঝা গেল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই বংশধর পুরো পৃথিবীতে এখন আছে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদমও বলা হয়ে থাকে। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা কি দান করলেন, যে নবুয়ত এবং কিতাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে রেখেছেন। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী রাসূলগণ এসেছেন সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আর সমস্ত আসমানি কিতাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের উপরেই নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহাম ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমান নবুওয়াতা ওয়াল কিতাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি নূহকে প্রেরণ করেছি এবং ইব্রাহিমকে প্রেরণ করেছি এবং তার সন্তানকে নবুয়ত এবং কিতাব দান করেছি। সুবহানাল্লাহ। দেখুন না, এই আয়াতে কারিমার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, ইনাম আল্লাহ তাআলা কী দিলেন, তৃতীয় নম্বর পুরস্কার কী করলেন, যে আল্লাহ তাআলা পরবর্তীদের মাঝে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাকে বাকি রেখেছেন, অবশিষ্ট রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, নিশ্চয় আমি পরবর্তীদের জন্য তার আলোচনাকে বাকি রেখেছি। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আর একটা ইনাম এটা দিয়েছেন, পুরস্কৃত এটা করেছেন যে ফেরেশতা, জিন এবং মানুষ সবাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম প্রেরণ করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সমস্ত জগৎবাসীদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সালাম হোক। সুবহানাল্লাহ। তো জিনেরাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করে, মানুষও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা বাকি থাকবে। আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা রোজা রাখতেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা বাদ দিয়ে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাকে বাকি রেখেছেন কিয়ামত পর্যন্ত। এর দ্বারা বোঝা গেল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার মধ্যে ভালো আলোচনা করা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত স্বরূপ।
নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই জন্য তার সম্প্রদায়ের মধ্যে পাঠিয়েছিলেন যে যাতে করে তিনি তার সম্প্রদায়কে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দিকে, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে যেন আহ্বান করেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে যেন তাদেরকে বারণ করেন। তো নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে অনেক দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আরসালনা নূহান, নিশ্চয় আমি নূহকে প্রেরণ করেছি, ইলা কওমিহি, তার সম্প্রদায়ের দিকে, আনজির কওমাকা, যেন তুমি তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করো, মিন কাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকট আযাব আসার পূর্বে। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে হুকুম দিয়েছিলেন যে যেন তিনি তার সম্প্রদায়কে কি করেন, নেকির পথে নিয়ে আসেন, যেন আল্লাহ তাআলার সম্পর্কে ভীতি প্রদর্শন করেন, যেন তাদের প্রতি যেন আযাব চলে না আসে। আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিসসালাম 900 বছর পর্যন্ত তার সম্প্রদায়কে নেকির দাওয়াত দিয়েছেন। আর নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেন যে ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, ওয়া আতিউনি, এবং আমার আনুগত্য করো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন, ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদেরকে অবকাশ দিবেন একটা সময় পর্যন্ত। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয় আল্লাহ তাআলা নির্ধারিত সময় যখন চলে আসে সেটা কিন্তু পিছপা হয় না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। কিন্তু নূহ আলাইহিসসালাম ওয়াজ ও নসিহত করতে থাকলেন সম্প্রদায়কে, নেকির দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা সবসময় নূহ আলাইহিসসালামকে কষ্ট দিত, ব্যথিত করত, পেরেশান করত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে এই বিষয়টা এভাবে উল্লেখ করেছেন যে কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, নিশ্চয় নূহের সম্প্রদায় নূহকে অস্বীকার করলো। ফাকাযযাবু আবদানা, তারা আমার বান্দাকে অস্বীকার করলো। ওয়া ক্বালু মাজনুনুন, এবং তারা বলল তিনি তো পাগল। প্রত্যেক নবীর যুগে যারা ঈমান আনতো না তারা নবীদেরকে নিয়ে কটাক্ষ করতো। নাউযু বিল্লাহি মিন যালিক, কি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দান করেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন যে ফাসবির কামা সাবারু উলুল আজম মিনার রুসুলি, আল্লাহ তাআলা বলেন দেখো যারা দৃঢ় সংকল্পকারী যারা নবী হয়ে থাকেন তো তারা কি করেন, ধৈর্য ধারণ করে থাকেন। তো দৃঢ় সংকল্পকারী নবীদের মতো, রাসূলের মতো তুমিও কি করো, তুমিও ধৈর্য ধারণ করো। নূহ আলাইহিসসালাম বললেন যে ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। আরে তোমাদের কি হয়ে গেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে তোমরা ইলাহ মনে করছো। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের উপর বড় দিনের আযাবের ভয় করছি। তো নূহ আলাইহিসসালাম এভাবে সম্প্রদায়কে দাওয়াত দিতে থাকলেন। প্রায় 900 বছরের মধ্যে মাত্র 80 জন লোক ঈমান নিয়ে আসলো। এমনকি নূহ আলাইহিসসালামের স্ত্রী যে ওয়াইলা ছিল সেও ঈমান আনে নাই, তার প্রতিও আযাব আসলো। এবং তার সন্তান কানান যে ছিল সেও ঈমান আনে নাই, সে উচ্চতায় লম্বা ছিল। নূহ আলাইহিসসালাম যখন বলতে লাগলেন যে দেখো তোমাদের উপর তুফান চলে আসবে, তো তার ছেলে বলতে লাগলো যে আমি তখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যাব। আর আসলেই যখন তুফান আসলো তো নূহ আলাইহিসসালামের ছেলে ওই কিনান পাহাড়ের চূড়ার উপর দাঁড়িয়ে গেল। কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর পরেও যখন আল্লাহ তাআলার তুফান আসলো তাকে কেউ রক্ষা করতে পারে না। নূহ আলাইহিসসালাম নিজের সন্তানের জন্য বলতে লাগলেন যে এ তো আমার সন্তান আল্লাহ। তো আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার সন্তান নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক, দেখুন ঈমান না আনার কারণে নূহ আলাইহিসসালামের সাথে যে সম্পর্ক ছিল, নূহ আলাইহিসসালামের সাথে যে নিসবত ছিল সেটা কোনো কাজে আসে নাই। নিসবত তখনই কাজে আসবে যখন মানুষ ঈমানদার হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর রাসূলের কথার প্রতি মান্য করার, আল্লাহর কথা মান্য করার, কোরআনে কারীমের উপর আমল করার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারীমার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।